الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد أمرنا الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: أنا وكافل اليتيم في الجنة هكذا، وقال بإصبعه السبابة والوسطى رواه البخاري। উপস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া প্রাঙ্গণে অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন মুসাল্লিয়ান ইকরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করার পরে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে সঠিক পথে অবিচল থাকার জন্য সর্বশেষ নবীর মাধ্যমে যে মহান রব এই রাসূলের সিলসিলা বন্ধ করে তার ওয়ারাসা তথা উলামাদের কাঁধে এই দায়িত্ব অর্পণ করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি সিজদায়ে শুকর আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানব আমাদের জন্য স্বচ্ছ স্পষ্ট জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন
যেই জীবন ব্যবস্থায় মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তের প্রত্যেকটি সেকেন্ডের নির্দেশনা রয়েছে, যারা সে অনুপাতে তাদের জীবনকে পরিচালিত করবে উভয় জগতে তারা সফলতা লাভ করবে। পক্ষান্তরে যে মহামানবের আদর্শর কোনো একটি আদর্শকে, কোনো একটি নিয়মকে, কোনো একটি সুন্নাতকে ছেড়ে দিলে মানুষ ততটুকু পরিমাণ বিচ্যুতি পথভ্রষ্টর পথে ধাবিত হবে, যা প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন, ওয়াল্লাহি মা তারাকতু শাইআন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু বিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমলগুলো সুন্নাতগুলো রেখে গিয়েছেন সেগুলোর প্রত্যেকটি আমি আমল করেছি, কোনো একটিকে ছেড়ে দেইনি। ওয়া ইন্নী আখশা ইন তারাকতু শাইআন মিন আমরি, আমি নিজের ওপর ভয় করছি যদি রাসূলের সুন্নাতের, যদি রাসূলের নিয়মের পদ্ধতির তরিকার কোনো একটা পদ্ধতি, কোনো একটা সুন্নাত, কোনো একটা নিয়ম বর্জন করি, ছেড়ে দেই, আন আসিক, তাহলে আমি আর সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথে অবিচল থাকতে পারবো না, বরং সরল সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে বক্র পথে জাহান্নামের পথে চলে যেতে পারি। সে মহামানব যিনি স্পষ্ট জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন, তিনি বলে গিয়েছেন, তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে স্পষ্ট জীবন ব্যবস্থার উপর রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, রাত দিন সবই সমান, রাত দিনের ন্যায়, দিন রাতের ন্যায় স্পষ্ট জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা একটু কষ্ট করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মুসাল্লিয়ান ইকরাম, শ্রদ্ধাভাজন উপস্থিত মুসল্লি বৃন্দ, আমি আমার আজকের আলোচ্য বিষয়ে আলোচনা করার পূর্বে কয়েকটি কথা, যে আয়াতটি আমি পড়েছি সে আয়াতের আলোকে কয়েকটি কথা বলেই আমি আমার আজকের আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মনুষ্য জাতির উদ্দেশ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষদের মাঝে কিছু মানুষ রয়েছে, সামান্যতম মানুষ রয়েছে, যারা দাবি করে অল্প আমরা কিছু মানুষ। এই কিছু মানুষ রয়েছে তারা ইশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিসকে তারা ক্রয় করে নাই। লাহওয়াল হাদিস কথার খেলনা, কথার মাধ্যমে খেলনাকে তারা ক্রয় করে নাই। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর সরল সঠিক পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। এক, আল্লাহর সরল সঠিক পথ থেকে পথভ্রষ্ট করবে কিসের মাধ্যমে? বেগাইরে ইলম, তাদের জ্ঞান ছাড়াই প্রবৃত্তির অনুসরণ করে তারা দাবি করবে আমাদের 50,000 সিহা সিত্তা, কুতুব সিত্তা ইত্যাদি ইত্যাদি নামকরণ করে বলবে আমরা এই সকল কিতাবগুলো আমাদের মুখস্থ রয়েছে। এই মিথ্যা দাবি করে, মিথ্যা কথা বলে তারা মানুষদের সাথে পথভ্রষ্ট করার জন্য, মানুষদের সাথে প্রতারণা করে তারা এই লাহওয়াল হাদিসকে তারা ক্রয় করে নিবে। আর কি করবে? ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, এবং তারা মানুষকে
তারা এটাকে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলোকে, তারা সুন্নাহকে, তারা আল্লাহর পথে অবিচল থাকাটাকে তারা গ্রহণ করবে মস্কারা হিসেবে, খেলতামাশা হিসাবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদেরকে সাধারণ শাস্তি দেওয়া হবে না, তাদেরকে অপমানজনক শাস্তি প্রদান করা হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তিলাওয়াত করা হবে, তখন ওয়াল্লা মুস্তাকবিরা, তারা অহংকার করে সেখান থেকে মুখ ফিরিয়ে নিবে, পলায়ন করবে। কাআল্লাম ইয়াসমাআহা, যেন তারা এ আয়াতগুলোকে শুনে নাই, তাদের কান পর্যন্ত পৌঁছে নাই। এই ভান দেখিয়ে, এই অবস্থা দেখিয়ে সেখান থেকে তারা পলায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন, কান্না ফি উদুনাইহি ওয়াকরা, যেন তাদের দুই কানে সীসা ঢেলে দেওয়া হয়েছে, তাদের দুই কানে মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তিদেরকে ফাবাশশিরহু বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির আপনি শুভ সংবাদ দান করুন। তাদেরকে বলুন যে তোমরা মরে দেখো, তোমাদের জন্য আল্লাহ তাআলা মজা দেখানোর জন্য, মজা দেওয়ার জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা লুকমান 6 ও 7 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস দ্বারা কি উদ্দেশ্য নিয়েছে? এ লাহওয়াল হাদিস সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়াল গিনা, সেটা হচ্ছে গান বাজনা করা, সেটা হচ্ছে গান বাজনা করা। লাহওয়াল হাদিস মানে যারা এই গান বাজনাকে ক্রয় করে নিবে ধর্মের বিনিময়ে, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। মুজাহিদ বলেন, আল্লাহবু আত-তাবল, লাহাব হচ্ছে ওই যে একতারা দোতারা ঢোল তাবলা তাদের হাতে যেগুলো থাকে, সেটি হচ্ছে লাহবুন, সেটি হচ্ছে লাহবুন। হাসান বাসরি বলেন, নাজালাত ফিল গিনাই ওয়াল মাজামির, এ আয়াতটি নাজিল হয়েছে গান বাজনা করার ক্ষেত্রে এবং বাঁশি সিঙ্গা ঢোল তাবলা বাজানোর ক্ষেত্রে। এ আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন এই ঢোল বাজনার মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি করার জন্য। একটা সম্প্রদায়, কতিপয় মানুষ তারা প্রচেষ্টা চালাবে, তারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে নিবে। এ আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই সত্তার কসম করে আমি বলছি যিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এই লাহওয়াল হাদিস দ্বারা হচ্ছে হুয়াল গিনা, সেটি হচ্ছে গান বাজনা করা। ইউরাদ্দিদুহা সালাসা মাররাত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাকে 3 বার বলেছেন। লাহওয়াল হাদিস দ্বারা হচ্ছে গান বাজনা করা, লাহওয়াল হাদিস দ্বারা হচ্ছে গান বাজনা করা, লাহওয়াল হাদিস দ্বারা হচ্ছে গান বাজনা করা। উপস্থিত শ্রদ্ধাভাজন মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাজনা সম্পর্কে হাদিসের মাঝে বলেছেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারী গ্রন্থের মাঝে নিয়ে এসেছেন। সেখানে তিনি বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতে মুহাম্মাদির মধ্য থেকে কতিপয় দল হবে, গোত্র হবে, কওম হবে, যারা কি করবে, ইয়াস্তাহিল্লুন, হালাল করবে, বৈধ মনে করবে 4টা জিনিসকে। এক, আল হুররা, স্বাধীন নারীকে ব্যবহার করা হালাল মনে করবে, স্বাধীন নারীকে টাকার বিনিময়ে ব্যবহার করা হালাল মনে করবে। তারা তাদের সাথে দাস দাসীর ন্যায় আচরণ করবে, তাদের সাথে মুজামাত করার, মিলন করা বৈধ মনে করবে। 2, আল হারিরা,
তারা রেশমি বস্ত্রকে, রেশমের পোশাককে তারা হালাল মনে করবে। আমার উম্মতের একটা দল হবে যারা রেশম বস্ত্রকে হালাল মনে করবে। তিন, ওয়াল খামরা, মদকে তারা হালাল মনে করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বোঝা যায় তারা মদকে বিভিন্ন নামে নামকরণ করবে এবং এই মদকে তারা হালাল মনে করবে। আজকে বর্তমান সময়ে সমাজে যদি দৃষ্টি নিক্ষেপ করা যায়, রাষ্ট্রে যদি দৃষ্টি নিক্ষেপ করা যায়, পরিবেশ পারিপার্শ্বিকতায় যদি দৃষ্টি নিক্ষেপ করা যায়, সেগুলোর সবগুলোই সমাজে ব্যাপকভাবে প্রচলিত, সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। চার, ওয়াল মাজামির, এবং গান বাজনা, ঢোল তাবলা বাজানোকে, গান বাজনা করাকে হালাল মনে করবে। সম্মানিত উপস্থিতি, এই আজকের বর্তমান সময়টাতে আমরা যদি দেখতে যাই, রাষ্ট্রে বর্তমান সময়ে এক শ্রেণীর লোক, কতিপয় লোক, মুসলিমে কয়েক কিছু লোক যারা বাউল নামে নিজেদের পরিচয় দিয়ে থাকে এবং তারা নিজেদেরকে বলে আমরা এই ধর্মের অনুসারী, অথচ বাউল ধর্ম বলে কোনো ধর্ম পৃথিবীতে নেই। তাদের এটি আবিষ্কৃত একটি ধর্ম। এই ধর্মের রীতি হচ্ছে তারা ডোল তাবলা গান বাজনা নিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করবে আল্লাহর পথ থেকে তাদেরকে বিচ্যুতি করবে। আর এই বিচ্যুতি করার যখন প্রতিবন্ধকতা তৈরি করার জন্য মুওয়াহ্হিদিনগণ, তাওহীদবাদীগণ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসীগণ আল্লাহর পথে অটুট থাকার জন্য এবং এদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য, এদের পথকে রোধ করে দেওয়ার জন্য যখন তাদেরকে রোধ করে দিবে, তাদেরকে প্রতিহত করবে, তখনই আজকে আমাদের দেশে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তাদের ব্যাপারে যে একটু আগে আমরা আয়াত শুনলাম, আল্লাহ তাআলা তাদের জন্য শুভ সংবাদ দিয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তির তাদের জন্য একথা সংবাদ দিয়েছেন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এরা তাদের পক্ষ নিয়ে আজকে মুসলিমদের বিরুদ্ধে, তাওহীদবাদীদের বিরুদ্ধে, মুওয়াহ্হিদিনদের বিরুদ্ধে বলবে কি তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি। আমরা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, কিছুদিন আগে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি একটি কথা বলেছিলেন চীন মৈত্রী সম্মেলনে, যেখানে সকল রাজনৈতিক ঘরানার নেতারা উপস্থিত ছিল। সেখানে তিনি কথা বলেছিলেন, আজকে হোক, কালকে হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 50 বছর পর হোক, 100 বছর পর হোক, এদেশের মানুষ আরো একটি বিপ্লব ঘটাবে, এদেশের মানুষ আরো একটি বিপ্লব ঘটাবে, যে বিপ্লবটি কোনো সরকারকে পতনের নয়, যে বিপ্লবটি কোনো সরকার পতনের নয়, বিপ্লবটি হবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার বিপ্লব। আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে, যখন এই বাউল শিল্পীরা আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করছে, ইসলামের বিধান নিয়ে, শরিয়াতের বিধান নিয়ে, পর্দা নিয়ে নেক্কারজনক মন্তব্য করছে, পর্দাকে নিয়ে, শরিয়াতকে নিয়ে, বোরখাকে নিয়ে এত নিকৃষ্ট মানবের মন্তব্য করছে, তখন রাজনৈতিক নেতারা তাদের পক্ষ নিয়ে আজকে বিবৃতি দিচ্ছে যে এটা নাকি মুসলিম তাওহীদি জনতাগণ অপরাধ করেছে। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, আজকে আব্দুল্লাহ ভাইয়ের কথার অনুপাতে আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, বাংলার মুসলিম বুঝে গিয়েছে তাওহীদ ওয়াহদানিয়াত কি, বাংলার মুসলিম বুঝে গিয়েছে সরল সঠিক পথ কি। এখনো সময় রয়েছে, ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে আসুন। যদি নিজেকে বাঁচাতে চান উভয় জগতে, যদি নিজেকে বাঁচাতে চান উভয় জগতে, আর যদি মনে করেন আপনার কর্তৃত্ব রয়েছে, আপনার চাইতে বড় কর্তৃত্বওয়ালা ছিল ফেরাউন, আপনার চাইতে বড় কর্তৃত্বওয়ালা ছিল নমরুদ, আপনার চাইতে বড় কর্তৃত্বওয়ালা ছিল এই বাংলার জমিনে শেখ হাসিনা। এই শেখ হাসিনাও আজকে তার অস্তিত্ব পর্যন্ত, তার নামটা নেওয়া লোক নেই আজকে বাংলাদেশে। মনে রাখবেন আপনার অবস্থা তার চাইতেও নিকৃষ্ট হবে, তার চাইতেও ভয়ানক হবে। এজন্য আমরা স্পষ্ট
বলে দিতে চাচ্ছি, যারা এখানে রয়েছেন, প্রশাসনের যারা দায়িত্বশীল রয়েছেন, তাদেরকে আমরা স্পষ্ট মেসেজ দিতে চাচ্ছি, কোরআন সুন্নাহর বিধান স্পষ্ট, আল্লাহর বিধান স্পষ্ট। আল্লাহর বিধানের সাথে কারো সাথে কোনো কম্প্রোমাইজ নেই, কারো সাথে কোনো সমন্বয় নেই। কোরআন কোরআনের গতিতে চলবে, সুন্নাহ সুন্নাহর গতিতে চলবে। যদি আপনার ভালো লাগে পালন করেন, না ভালো লাগলে আল্লাহর জমিন থেকে বের হয়ে যান। আল্লাহর জমিনে আপনাকে থাকতে হলে আল্লাহর বিধান মান্য করেই, আল্লাহর বিধান মেনেই আপনাকে থাকতে হবে, আল্লাহর বিধান মান্য করেই থাকতে হবে। এ কথা মনে রাখবেন। আপনি বাউল শিল্পীদের পক্ষ নিয়ে, তাদের পক্ষ অবলম্বন করে আজকে আপনি মুসলিম তাওহীদি জনতার বিরুদ্ধে বলবেন আমরা সাঁড়াশি অভিযান চালাচ্ছি, আমরা অচিরেই তাদের গ্রেপ্তার করব। আমরা আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে তাদের গ্রেপ্তার করে কোনো লাভ নেই। কতজনকে গ্রেপ্তার করবেন? এদেশের শত শত মুসলিম বুঝে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম বুঝে গিয়েছে এটি একটি ভ্রান্ত ফেরকা, যারা আল্লাহর পথ থেকে মুসলিমদেরকে বিচ্যুতি করার জন্য, সরিয়ে ফেলার জন্য এই ফেরকার আবির্ভাব হয়েছে। তাই সতর্ক হন, তাদের পক্ষ অবলম্বন বাদ দিয়ে মুসলিমদের পক্ষ অবলম্বন করুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আপনার ইহজগৎ পরজগৎ উভয় জগতে সফলতা রয়েছে। এই মেসেজটুকুই আজকে আমার আলোচ্য বিষয়ের পূর্বে আপনাদের দিতে চাইলাম। যারা বিভিন্ন রাজনৈতিক ঘরানার লোক রয়েছেন তাদেরকে, এবং যারা প্রশাসনের দায়িত্বশীল রয়েছেন তাদের কাছেও আমরা এই মেসেজটুকু পৌঁছে দিতে চাইলাম। না হলে একটু আগেই বলছিলাম, আপনার আমার জন্য 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 50 বছর পর হোক, হবেই হবে। এদেশে ইসলাম কায়েম হবেই ইনশাআল্লাহ। এই জামিয়া সালাফিয়া থেকে শুরু করে বাংলাদেশের শত শত তাওহীদবাদী মুসলিম যারা রয়েছে, তারা এদেশে ইসলামের রূপে প্রতিষ্ঠা করবে, এ কথা মাথায় রাখবেন। চলুন আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে ফিরে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, যে সকল আমলে আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় সে সকল আমলগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে যে আমলগুলোতে জান্নাতে প্রবেশ করার গ্যারেন্টি দিয়েছেন, তার মধ্যে প্রথম আমল যেটি আমরা বলবো সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ হাদিসটি ওমারা ইবনে রুয়াইবাহ থেকে বর্ণিত। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়ালিজান নারা আহাদুন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য ওঠার পূর্বের সালাত আদায় করবে, যে ব্যক্তি সূর্য ডোবার পূর্বের সালাত আদায় করবে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি নিয়মিতভাবে জামাতবদ্ধভাবে নিয়মিতভাবে ফজর এবং আসরের সালাত আদায় করবে, সে ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। এ কথা রসুল গ্যারেন্টি দিচ্ছেন হাদিস মুসলিমের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থের মাঝে বর্ণনা করেছেন। আল্লাহর এই হাদিস গ্রন্থের ব্যাপারে ওস্তাদজির পরিভাষায় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এর পরিভাষায় যদি বলতে হয়, তিনি বলে থাকেন, প্রায় বুখারী মুসলিম এমন একটি কিতাব, সূচের পিছনে ফাল ঢুকে যেতে পারে, কিন্তু বুখারী মুসলিমের ভিতরে কোনো প্রকার হস্তক্ষেপ করার সুযোগ নেই। সুতরাং যেহেতু রাসূল বলেছেন, আপনার জন্য নিশ্চিত গ্যারান্টি হয়ে যাচ্ছে, আপনি আমি যদি প্রত্যেক দিন নিয়মিতভাবে ফজর এবং আসরের সালাত জামাতবদ্ধভাবে আদায় করতে পারি, আমি আপনি কখনো জাহান্নামে প্রবেশ করব না। 2, কিরাআতু সূরা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা,
আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সলাতের পরে তেলাওয়াত করলে, পাঠ করলে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসিয়্যি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে প্রতিবন্ধকতা হয়নি, বাধা দেয়নি, ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া, অর্থাৎ মৃত্যুবরণ করলেই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি নিয়মিতভাবে প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। নফল সলাতের কথা বলা হয়নি এখানে, শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ সলাতের পরে যে ব্যক্তি নিয়মিতভাবে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সে ব্যক্তির জন্য মৃত্যুটাই শুধুমাত্র জান্নাতে যাওয়ার বাধা, মৃত্যুবরণ করলেই সে ব্যক্তি জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর আমল যা জান্নাতে প্রবেশ করায়। তৃতীয় নম্বর আমল, যে ব্যক্তি দিনে রাত্রে 3 বার করে জান্নাত চাইবে, 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা 3 মাররাত, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চাইবে, 3 বার, এটি স্বতন্ত্র হাদিস, 3 বার জান্নাত চাইবে, জান্নাত ক্বালাতিল জান্নাতু, জান্নাত তখন বলেন আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ আপনার অমুক বান্দা আপনার কাছে জান্নাত চাচ্ছে, আমি আপনার কাছে সুপারিশ করছি, আপনার কাছে আমি সুপারিশ করছি, আল্লাহ আপনার অমুক বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দৈনন্দিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ কমসে কম 3 বার পাঠ করব। তবে আরও একটি হাদিস রয়েছে, মাগরিব এবং ফজরের সলাতের পরে 7 বার করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ এই দোয়া পড়ার আরও একটি হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস, সর্বোত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত চাও। এই জন্য আমরা জান্নাত যখন চাইব আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, এই দোয়াটি আমরা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যে দোয়া, যে আমল করলে পারে আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি, জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবে যে আমলে, সে আমলটির অন্যতম আরও একটি আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যে দোয়াটিকে আমরা বলি সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করার লিডার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটি রয়েছে, লম্বা দোয়া, এই দোয়াটি কেউ কোনো ব্যক্তি যদি সকালে পাঠ করে, মুকিনান বিহা, অন্তরে বিশ্বাস করে একানিষ্ঠভাবে প্রত্যেকটা কথার উপরে অন্তর থেকে বিশ্বাস করে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করতে পারে সকালে, ওই দিনে যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে এই দোয়াটি কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় পাঠ করে, তাহলে সে রাত্রে যদি সকাল করার পূর্বে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য চতুর্থ নম্বর যে আমলটি আমাদেরকে জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিচ্ছে, তা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সবচাইতে শ্রেষ্ঠ যে দোয়াটি, সেটিকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি যে ব্যক্তি নিয়মিতভাবে পড়বে, অনুরূপভাবে জান্নাতে প্রবেশ করার আরও একটি আমল, যেগুলো অতীব সহজ থেকে সহজ আমল, যেগুলো আমরা দৈনন্দিন করে থাকি, আমরা যদি একটু গুরুত্ব দিয়ে করি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। যে আমলটি আমাদের জান্নাত নিশ্চিত করবে, 5 নম্বর আমল হচ্ছে
দোয়া ও আকিবাল উযু, ওযুর পরে দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকবা বিন আমির থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন উযু করে, ফায়াবলুগু আও ইসবিকুল উযুআ, উযু করতে গিয়ে উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালোভাবে ঘষে ঘষে ভালোভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রত্যেকটা উযুর অঙ্গগুলোতে পরিপূর্ণরূপে পানি প্রবেশ করিয়ে, ঠান্ডার দিনেও উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিপূর্ণরূপে যারা ধৌত করে উযু করবে, উযু করার পরে এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তির ব্যাপারে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্য তিরমিজির riwayate রয়েছে আরো একটি দোয়াটুকুকে বৃদ্ধি করে যে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটুকুর সাথে এই অংশটুকু মিলিয়ে যে ব্যক্তি পাঠ করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে প্রবেশ করার 5 নম্বর আমল, যে আমল আমাকে নিশ্চয়তা দিচ্ছে যে জান্নাতে নিয়ে যাবে, তার 5ম নম্বর আমল হচ্ছে উযুকে পরিপূর্ণরূপে করে ভালোভাবে উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে পরিপূর্ণরূপে ধৌত করে এরপরে দোয়া পাঠ করলেই আমার জন্য জান্নাত নিশ্চিত, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন জান্নাতে যাওয়ার আমরা আমলগুলো যথোপযুক্তভাবে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম কোন আমল করলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত, কোন আমলগুলোতে আমাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে, এমন আমলগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে 5ম নম্বর আমলের কথা শেষ করেছি। 6ষ্ঠ নম্বর আমল, যে আমল করলে আমার জন্য জান্নাত নিশ্চিত, তা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আমি জীবনে চলতে গিয়ে অনেক পাপ করেছি। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, নিশ্চয় তোমরা সকাল সন্ধ্যায় অনেক ভুল করো, পাপ করো, ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের সকল পাপ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যে মহান রব ঘোষণা দিয়েছেন, তিনি বলছেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করেছে, ওয়া আমানা, তওবা করার পরে ওই পাপ আর না করে তিনি ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলা সালিহা, এবং সৎকর্ম সম্পাদন করেছেন, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতে প্রবেশ করে ওয়ালা ইযলামুনা শাইআ, তাদের ব্যাপারে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তাহলে যে আমলগুলো আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করার নিশ্চয়তা দিচ্ছে, তা হচ্ছে আত-তাওবাতু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করা আমার পাপের জন্য। এই যে সকালে রাস্তাতে বের হয়েছি, আমি কত বেগানা নারীর দিকে দৃষ্টি দিয়েছি, তার জন্য মসজিদে এসে অনর্থক কথাবার্তা না জড়িয়ে আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। আমি যে সকালে কাউকে মিথ্যা কথা বলে দিয়েছি, এর জন্য এসে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম মসজিদে এসে, এর জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে জান্নাতে প্রবেশ করায় যে আমলগুলো জান্নাতের নিশ্চিত গ্যারান্টি দিচ্ছে, যে আমলগুলো, সে তার মধ্যে অন্যতম আরও একটি হচ্ছে আল ইস্তিকামাতু আলা দীনিল্লাহ,
আল্লাহর দ্বীনের ওপরে অবিচল থাকা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে এই কথার উপরেই তারা স্থির থাকে, এ কথা থেকে কখনো তারা সরে যায় না, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে তার জীবন, তার মৃত্যু, তার সব কিছুকে আল্লাহর জন্যই ন্যস্ত করে দেয়। তিনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই কথা বলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যক্তিরা, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না, বরং উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, এরাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কারা? যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে রব হিসেবে মেনে নেওয়ার উপরে স্থির থাকে, তারাই জান্নাতি, তারা জান্নাতে যাবে, একথা আল্লাহ তাআলা গ্যারেন্টি দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আসুন এভাবে আরও যে কাজটি জান্নাতে প্রবেশ করতে আমাদেরকে নিশ্চিত গ্যারেন্টি দিচ্ছে তা হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, উত্তম আচরণ, উত্তম চরিত্র আপনাকে আমাকে জান্নাতের গ্যারেন্টি দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ু আমালিন আকসারু মা ইদখিলুল জান্নাহ, সবচাইতে কোন আমলটি, আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ, কোন আমলটি মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা আমল সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়। দুইটা আমলে মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে, পৃথিবীতে এমন কোনো আমল নেই তত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে। দুইটা আমলে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে, পৃথিবীতে এমন কোনো আমল নেই তত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে। তার একটি আমল হচ্ছে তাকওয়াল্লাহ। যেখানেই থাকেন মনে করবেন আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেটুকু করব, যেটুকু নিষেধ করেছেন সেটুকু থেকে সম্পূর্ণ বর্জন করব। সব সময় মনে করব আমাকে আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহর ভয়, এই ভয়ে মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যায়, অন্য কোনো আমলে এত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে না। দুই, হুসনুল খুলুক, উত্তম আচরণ, উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানে আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, হাসি মুখে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে হাসি মুখে আপনি তার সাথে কথা বললেন, এটা আপনার উত্তম চরিত্র। আপনি তার দোষ দেখলে তাকে সতর্ক করলেন, তার দোষ গোপন করলেন, এটাই আপনি উত্তম আচরণ করলেন। আপনি যখন তার কোনো বিপদে পড়েছে তাকে সহযোগিতা করলেন, এটাই উত্তম আচরণ। উত্তম আচরণ বলতে অসংখ্য রয়েছে, যেগুলোর এই অল্প সময়ের মাঝে আপনার কাছে বিবরণ তুলে ধরা সম্ভব নয়। সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় যে আমলটি, তার মধ্যে উত্তম চরিত্র, উত্তম আচরণ যার রয়েছে সে ব্যক্তি জান্নাতি, একথা রাসূল গ্যারেন্টি দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যে আমলগুলো জান্নাতে প্রবেশ করার নিশ্চিত গ্যারেন্টি দিচ্ছে তা হচ্ছে সকাল সন্ধ্যা মসজিদে গমন করা। মসজিদে সকাল সন্ধ্যা গমন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান কাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান। যে ব্যক্তি সকালে মসজিদে যাবে অথবা সন্ধ্যায় মসজিদে যাবে, মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, মসজিদে তার অন্তরটাকে ঝুলন্ত রাখবে। যেমনটি আমরা ওই হাদিসে জেনেছি, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোকের অন্তর, ওই লোক যার অন্তরটা মসজিদে ঝুলন্ত থাকে। কখন মসজিদে যাব? আজান হবে, মসজিদে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ব, কোরআন তিলাওয়াত করব, আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করব। এই সময় 2 হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দেন না। এই সময় আমি 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করব। এই চিন্তা চেতনা যে নিয়ে যে থাকে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি জায়গা, একটি নুজুল, একটা
তার বালাখানা, একটা তার অবতরণের জায়গা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য আমল রয়েছে যে আমলগুলো আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার নিশ্চিত গ্যারেন্টি দিচ্ছে। তাই আসুন আমরা জান্নাতে যাওয়ার আমলগুলোর প্রতি প্রতিযোগিতা করি। যে স্বল্প সময়ের মাঝে যে কয়েকটি জান্নাতে যাওয়ার আমলগুলো আপনাদের কাছে বিবরণ তুলে ধরলাম, সেগুলো আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে আমরা পালন করে আমাদের জন্য জান্নাতকে নিশ্চিত করার আমরা আপ্রাণ প্রচেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আপনি জান্নাতি হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত রয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের বাগিচা তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জামিয়া সালাফিয়া যারা লেখাপড়া করছি, যারা তাদরিস করছি, যারা এই জামিয়া সালাফিয়াকে ভালোবাসছি, আল্লাহ তাদেরকে এই জামিয়া সালাফিয়াকে ভালোবাসার ওসিলায়, এই দিনকে ভালোবাসার ওসিলায় আল্লাহ আমাদের জন্য জান্নাতকে নিশ্চিত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে ঈমান, আমল, আখলাকের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه بها عشرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার মাত্র দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা একবার দরুদ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة أيها المصلون.